বাস্তব এটাই, যখন তুমি কোনো ভালো কাজ করবে তখন তোমাকে অনেক বিপদের সম্মুখীন হতে হবে। আজব হলেও এটাই সত্যি, অশিক্ষিত কেউ বেকার নেই, যত বেকার আছে সব শিক্ষিত মানুষ। তুমি যত সুন্দর আর ধনবানই হও না কেন, তোমার কথার ব্যবহারই বলে দেবে তোমার মূল্য কত। স্ত্রীর কথায় ওঠা বসা করাটা কাপুরুষতা হতে পারে, কিন্তু স্ত্রীকে পাগলের মতো ভালোবাসা, তার খেয়াল রাখা কখনোই কাপুরুষতা হতে পারে না। কারণ বাবা মায়ের পর স্ত্রী একমাত্র তোমার সব সুখ দুঃখের অংশীদার। বয়স যখন 30, এই 7টি বিষয় আপনাকে অবশ্যই শুরু করতে হবে। 1. ভবিষ্যতের জন্য টাকা জমানো শুরু করুন। 2. নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নেওয়া শুরু করুন। 3. যারা আপনাকে গুরুত্ব কম দেয় তাদের সাথে মেলামেশা কম করে দিন। 4. যারা আপনার উপর যত্নবান তাদের সাথে মেলামেশা বাড়িয়ে দিন। 5. প্রতিনিয়ত নিজের অভিজ্ঞতাকে কাজে লাগানোর দিকে নজর দিন। 6. বর্তমান অবস্থা থেকে নিজেকে উন্নত করার দিকে নজর দিন। আর 7. সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সবসময় নিজের প্রতি এবং কাছের মানুষের প্রতি সদয় থাকবেন। মানসিক শান্তি তখনই আসবে যখন আপনি মানুষের চিন্তা করা বাদ দিয়ে নিজের জন্য বাঁচা শুরু করবেন। যাদের একা থাকার অভ্যেস আছে তারা পৃথিবীর সবচেয়ে কঠিন পরিস্থিতিকেও সহজে মেনে নিতে পারে। মানুষ স্পষ্টভাষীদের ভীষণ পছন্দ করে, কিন্তু সেটা নিজের বিপক্ষে যাওয়ার আগে পর্যন্ত। পরিস্থিতির সাথে লড়াই করা যায়, কিন্তু ভাগ্যের সাথে লড়াই করা যায় না। ভাগ্য বড় আজব জিনিস, কাউকে অনেক দেয় আবার কারো কাছ থেকে কেড়ে নেয়। অনেক বেশি চালাকি, কৌশল আর ষড়যন্ত্র করে যদি সব হতো তাহলে মির্জাফর বাংলার সবচেয়ে সফল নবাব হতো। সারা পৃথিবীর মধ্যে মানুষের মুখের কথা এমন একটা জিনিস যাতে অমৃত আর বিষ একসাথে থাকে। ভালোবাসার সংজ্ঞা কি তাদের কাছে শুনে আসুন, যারা বোকার ন্যায় দূর থেকে দেখে গেছে, কাছে আসার সাহস পায়নি। অন্যের স্ত্রী যদি এই দুটি জিনিস দেখায় তাহলে নিশ্চিত সে আপনাকে কাছে পেতে চায়। 1. ইচ্ছে করে আপনাকে স্পর্শ করবে, আর 2. তার শারীরিক চাহিদার শূন্যতা আপনাকে বোঝানোর চেষ্টা করবে। সবাইকে খুশি করা অসম্ভব, আপনার সাথে একমত নন এমন মানুষ সবসময় থাকবে। দিন শেষে আপনি আসলে একা। চোখের পানি মুছে ফেলার চেয়ে তাকেই মুছে ফেলা উত্তম, যার জন্য প্রতিনিয়ত চোখের পানি ফেলতে হয়। কেউ যখন বুঝতে পারবে আপনি তার জন্য পাগল, তখনই সে আপনাকে অবহেলা করতে শুরু করবে। আর এটাই বাস্তবতা। নিজের উন্নতিতে এতটাই সময় দাও যে অন্যের বদনাম করার জন্য তোমার কাছে যেন সময় না থাকে। সবচেয়ে বড় অন্ধ সে যে নিজের দোষ চোখে দেখে না। সবচেয়ে বড় অশিক্ষিত সে যে নিজেকে সর্বদা নির্ভুল মনে করে।